বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের পরে একটা কথা কথিত রয়েছে যে বাংলাদেশের ছায়ামন্ত্রী হতে চলছে। নির্বাচন আজকে প্রায় 3 মাস রানিং হলো, তেমন ছায়ামন্ত্রী গঠন হয় অথবা গঠন হয় না, অথবা হওয়ার সেই জোরদার দাবি জানাচ্ছে বিরোধী দল। অথবা ছায়ামন্ত্রী কি সেটা, ছায়ামন্ত্রী এমন একটা মন্ত্রিসভা যেটি মন্ত্রীদের সরকারি দলের বিরোধী দল একটি মন্ত্রিসভা গঠন করে। যেমন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা ছায়ামন্ত্রী, অথবা শিক্ষা ছায়ামন্ত্রীদের কাজটা কি, অথবা ছায়ামন্ত্রী যারা থাকে তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে সরকারি থাকে, সরকারি যে মন্ত্রিসভা থাকে অথবা সরকারি যে কাজগুলো থাকে, তারা যেমন বিল পাশ করে, অথবা একটা বিল পাশ করার পরে তারা কেমন দিত, অথবা বিরোধী দল ক্ষমতা থাকলে কিরকম রাষ্ট্র শাসন হতো বা কিরকম বাজেট হইতো, সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করে। যেমন বর্তমান আজকে বাংলাদেশে তেলের সংকট, জ্বালানি তেলের যেই একটি দুর্ভোগ হচ্ছে, সেই দুর্ভোগে বিরোধী দল কি করতো, সেটা ছায়ামন্ত্রী তুলে ধরতো। এবং সরকারি দল যে জিনিসটা 10 টাকা বাজেট করে, সেই জিনিসটা তারা মূলত আরো 6 থেকে 7 টাকার ভিতরে একটা বাজেট তুলে ধরতো এবং বোঝানোর চেষ্টা করতো যদি আমরা ক্ষমতা থাকতাম এই বাজেটে আমরা রাষ্ট্র পরিচালনা করতাম। এতে যেমন সরকার একটা চাপে রাখা হয়, সবাইকে যেমন চাপে রাখা হয়, তেমনি এই সরকারের চাপে রাখার মাধ্যমে বিরোধী দল বোঝানোর চেষ্টা করে যে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো, এই জিনিসগুলো পরবর্তী তারা ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো সেই জিনিসগুলা তারা যেমন শিখতে পারে, তেমনি বিরোধী দল একটি শক্তিশালী ভূমিকা রাখে বর্তমান সরকারকে শাসন করার মতো, অথবা ভবিষ্যতে নতুন সরকার হলে কিভাবে তারা রাষ্ট্র গঠন করবে। ছায়ামন্ত্রীর এমন একটা মন্ত্রিসভা যেগুলা বিশ্বের সকল দেশে নাই, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার ভিতরেই নাই। সেই মন্ত্রিসভাগুলা গঠন করা অবশ্যই আমি মনে করি প্রয়োজন। কেননা আমাদের যেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অথবা নেতাদের যেই দুর্নীতির কারণে আমি মনে করি ছায়া মন্ত্রিসভা বাংলাদেশে হওয়া অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।